স্ট্রাকচারটাই হচ্ছে কি, প্রথম স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব। তোমরা জানো যে যে কোনো একটা সেন্টেন্সে তুমি যদি শুধু সাবজেক্ট আর ভার্ব থাকে তাহলে সেটা সেন্টেন্স হয়ে যায়। ঠিক আছে, সাবজেক্ট আর ভার্ব থাকলেই সেটা কি হয়ে যায়, সেন্টেন্স। অবজেক্টও লাগবে না। ঠিক আছে, অবজেক্টেরও দরকার নাই। তার মানে কি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। কিন্তু আমরা তো জানি সেন্টেন্সে কি আছে, একটা সেন্টেন্স এসে পার্ট অফ স্পিচ, পুরো একটা পুরোপুরি সেন্টেন্সে কি আছে, একটা আছে তোমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, Conjunction. কনজাংশন, অ্যাক্সিলারি। Conjunction. Conjunction. রাইট। তারপরে একটা সেন্টেন্সে কতগুলো থাকে দেখো, কিন্তু একটা সেন্টেন্সে সবগুলো থাকে, কিন্তু তুমি একটা সেন্টেন্স করতে গেলে শুধু সাবজেক্ট আর ভার্ব হলে সাবজেক্টে কি বসে, নাউন আর প্রোনাউন, আর ভার্ব তো ভার্বে, ভার্বের মধ্যে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। রাইট, এই দুইটা, এটা হলেই সেন্টেন্স হয়ে যায়। এই সবগুলো হয়তো নাও থাকতে পারে, কিন্তু তুমি যদি একটা পরিপূর্ণ সেন্টেন্স লিখতে চাও তাহলে এই সবগুলাই থাকতে পারে। বুঝেছো? আমার কথা তোমরা কি বুঝেছো? Yes, sir. এখন আমরা দেখি তো এটা সেন্টেন্স স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারটা কি বলছে বলো তো, স্ট্রাকচারটা কি বলছে বলো। Subject plus verb. Subject ভার্বের কি, plus verb. ভার্ব কোন ভার্ব, ভার্বের মধ্যে আবার অনেক ধরনের ভার্ব আছে, এটা কোন ভার্ব? In ইন intensity. ইনট্রানজিটিভ, Intransitive. ইনট্রানজিটিভ ভার্ব। Intransitive. আচ্ছা, এখন বলতে পারো যে স্যার ভার্ব তো সব একই, ইনট্রানজিটিভ কি আবার? ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটার অবজেক্টের দরকার পড়ে নাই, তোমার সব তোমার ভাষা প্রকাশ করার জন্য। ধরো সাবজেক্টের পরে ভার্ব তারপরে অবজেক্ট থাকে, কিন্তু এই সেন্টেন্সে এমন অবজেক্ট ইউজ করা হয়েছে, ভার্ব ইউজ করেছে, যে ভার্বটা থাকলে এটার আর অবজেক্টের দরকার নাই, এমনি বুঝতে পারে তুমি কি বলছো। যেমন সাদিয়া সিংস, মানে কি সাদিয়া গান করে, কিন্তু এর পরে আর অবজেক্ট দরকার নাই আমার। পরেটা লিখছে সাদি ইমাম স্লিপস, কি করছে, সাদি ইমাম কি করছে, ঘুমায়। আর কিছু দরকার আছে? দরকার নাই। তো এই ধরনের যে ভার্ব গুলা যদি, যেগুলার তোমার অবজেক্ট নাই কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অবজেক্ট নাই কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, এই ধরনের ভার্ব গুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিট। আর ট্রানজিটিভ ভার্ব কি তাহলে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে। দেখছো, এই যে দেখো অবজেক্ট আছে, এই যে ট্রানজিটিভ ভার্ব, তার মানে এই ভার্বটার অবজেক্ট আছে। অবজেক্ট ছাড়া এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন এটা পড়ো তো, লেখছে কি, শি, Loves. She loves her mother. Mother. সে তার মাকে ভালোবাসে। দেখছো, মাকে ভালোবাসে না, সে লাভ, ভালোবাসে, কি ভালোবাসে, এটা তো আসলে বোঝার উপায় নাই। এই জন্য বলছি শি লাভ হার, শি লাভস হার মাদার। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, আর এই হচ্ছে অবজেক্ট। দেখো, এই সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন, এই জন্য ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস হচ্ছে, শি লাভস আর হার মাদার। বুঝেছো? পরের সেন্টেন্সটা পড়ো। They play cricket. They play cricket. ওকে, তার মানে দে প্লে ক্রিকেট, দে হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে কি, প্লে, Boy play. আর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। প্লে তো এটা অ্যাস হয় নাই, রাইট, এটা থার্ড পার্সন তো অ্যাস হয় নাই। পরেরটা আসো, রোহান Rohan teach English. টিচেস, টিচ না টিচেস। দেখো এই যে ইএস আছে, কারণ এটা তো থার্ড পার্সন, এই জন্য ভার্বের সাথে ইএস হয়েছে। রোহান টিচেস ইংলিশ। তোমরা যখন লিখো, তোমাদের যে পরীক্ষায় যে লিখার খাতাগুলো লিখো, তখন অবশ্যই তোমার এই যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা তোমাকে মেনটেন করতে হবে, যে কখন ইয়াস বা ইয়েস হয়, কখন প্লুরাল হয়, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে,
তুমি যদি এটা না জানো, তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই জায়গাগুলোতে ভুল করে, সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারে না। আর সাবজেক্ট যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, সাবজেক্টে কি সিঙ্গুলার নাউন, সাবজেক্টে কি বসে, সাবজেক্টে সাধারণত বসে কি নাউন। ওকে, সাবজেক্টে সাধারণত কি বসে বলো? Noun. নাউন আর কি বসে? সাবজেক্টের নাউন আর কি বসে বলতো? Noun. আর Pronoun. প্রোনাউন, এই তো হয়েছে প্রোনাউন। এখন নাউনেই বসুক আর প্রোনাউনেই বসুক, কিন্তু সেটা যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই তোমার ভার্বটা চেঞ্জ হবে, রাইট? বুঝেছো? এই জন্য আমাদের, যেমন এখানে তোমার শি হয়েছে এই জন্য লাভস হয়েছে, দে হয়েছে প্লোরাল এই জন্য প্লে হয়েছে, রোমান থার্ড পারসন এই জন্য টিচার্স হয়েছে। তার মানে আমাদের কিন্তু নাউন প্রোনাউনটা জানতেই হবে যে সঠিকভাবে যে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। ইফ ইউ আইডেন্টিফাইড ইট, দেন তোমার এগুলো ভুল হবে না। ঠিক আছে, এখন এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটার জন্য আমি তোমাদের একটা শীট দিচ্ছি, তোমরা এটা দেখবা, তারা আমি তোমাদের দেখাচ্ছি। আহ ওই গেল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে রিশা, তোমরা সবাই কি দেখতে পাচ্ছ এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? Yes, sir. এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তোমাকে জানলেই তুমি, তোমার আর ভুল হবে না ইসে, এই তোমার এই এই বিষয়গুলোতে। যেমন এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানার জন্য কয়টা রুল দেওয়া আছে দেখি তো আমরা। রুলস দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে রুলস 1, রুলস 2, সাবজেক্ট প্লুরাল হলে এটা প্লুরাল হবে। রুলস কত? 3, রুলস 4, Four. রুলস 5, রুলস 6, রুলস 7, রুলস 8, রুলস 9, 10, রুলস 11. 11, স্যার রুলস এগুলো কি হোমওয়ার্ক করবো? 12। হোমওয়ার্ক মানে সবই তোমার, তুমি হোমওয়ার্ক করবা না ঘুরে ঘুরে করবা, এটা তোমার বিষয়। ঠিক আছে, আমি তোমার দিয়ে দিব, স্যার আমি গ্রামে আসতে একটা হোমওয়ার্ক করতে পারিনি। পরে করো, সমস্যা নেই। দেখো রুলস 12, রুলস 13, এটি তোমাদের ঈদের তবারক, ঠিক আছে। রুলস 4, রুলস 15। কয়টা রুলস হয়েছে তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের? 15টা। তোমরা এখন এগুলা পড়ো, সমস্যা না, আমি এগুলো যে ভিডিও পারি দিয়ে দিব, তোমরা দেখো। তারপরে ইফ ইউ নো দিস, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে কি হবে তোমার, ইউ ক্যান রাইট ওয়ে, তোমার এই জিনিসগুলো আর ভুল হবে না। ঠিক আছে, যে কোনো, যেমন 3 নাম্বারটা দেখো কি বলছে। 3 নাম্বারটা বলছে তোমার একাধিক পোস্ট অবজেক্ট পার্টিকেল সিঙ্গুলার হলে কিভাবে করছে। এটা কি লিখছে? দ্য প্রিন্সিপাল And সেক্রেটারি secretary অফ of দ্য কলেজ, the college. এখানে তোমার Secretary of the college ইজ কামিং। ওকে, is coming. কিন্তু এখানে আর কেন হয় নাই, কিন্তু 2 জন, কিন্তু আর কেন হয় নাই? আর হয় না এই কারণে, কারণ তুমি 2টার আগে দি নাই, একটার আগে শুধু দি আছে। দেখো পরের সেন্টেন্সটা দেখো, The, the দ্য প্রিন্সিপাল principal and দ্য the সেক্রেটারি secretary আর of কামিং। the college and the secretary of তার the মানে, college তার মানে তোমার coming. 2টাকে দি দিয়ে দিছে বলে এখানে আর হয়েছে, আর এখানে দি দেয় নাই বলে এখানে ইজ হয়েছে। তারপরে এটা ক্ষেত্রে দেখো, আ ব্ল্যাক A black আ and a হোয়াইট white ক্যাট cat under the আর আন্ডার table and the টেবিল। table. এখন তুমি যদি একটাতে এ দাও আর একটা যদি না দাও, তাহলে কি হবে? আ ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দেখছো, এটা শুধু অন ইজ হবে, এটা একটা নিয়ম না? তারপরে যে দেখো,
The The captain capital and and the wicket keeper keepers have মানে have played হবে a very good played job. a have very হবে good Answer have. দেখছো Answer have have. হবে কারণ এই যে তুমি দুইটা দি ইউজ করেছো তার মানে এটা একটা রুলস আর তুমি যদি রুলসটা জানো তখন তুমি খাতায় লিখতে যাবে তখন তোমার ভুল হবে না তুমি যদি না জানো তাহলে তুমি দিয়ে দিবা ইজ দিবা দিয়ে দিবা তাহলে তোমার কেটে দিবে তোমার এই জন্য তোমরা রুলস গুলো যখন জেনে যাবে তখন তোমাদের পড়তে সুবিধা হবে সবকিছু আরেকটা দেখো এনে দেখে আরেকটা লাস্ট ওয়ান যেমন এখানে লেখা আছে যে 5 নম্বর রুল 5 নম্বর রুল এন দিয়ে সমজাতীয় এন দিয়ে সমজাতীয় যে সিঙ্গুলার নাউন হয় সমজাতীয় মানে কি একই রকম যেটা ঠিক আছে এটা মানে সমজাতীয় যুক্ত হলে একক ব্যক্তির নির্দেশন একটা মাত্র বস্তু বোঝাবে যদি সমজাতীয় হয় যেমন তুমি লেখছো যেমন ব্রেড এন্ড বাটার ব্রেড এন্ড বাটার একই জাতীয় ব্রেড বাটার ছাড়া খাওয়া যায় না ঠিক আছে ব্রেড এন্ড বাটার তা তোমরা মনে করতে বলো মাই গড এটা তো দুইটা জিনিস একটা ব্রেড একটা বাটার না যদি সমজাতীয় হয় তাহলে সেটা তোমার ইজ দিতে হবে তাহলে কি লিখছে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড আর এটা কি লিখছে যেমন স্লো অ্যান্ড স্টিডি স্লো অ্যান্ড স্টিডি স্লো অ্যান্ড স্টিডি না স্লো অ্যান্ড স্টিডি এটা একটা দুইটা ওয়ার্ড একসাথে হচ্ছে অ্যাডজেক্টিভ স্লো অ্যান্ড স্টিডি উইন দ্য গেম তাহলে উইন হবে নাকি উইন্স হবে যেহেতু এটা সাবজেক্টটা দুইটা মিলে একটা এই জন্য উইন্স হবে যে দেখো উইন্স লেখা আছে পরেরটা আসো রহিম রহিম অ্যান্ড করিম রাইট Brother. করিম রহিম অ্যান্ড করিম brother. Kakorim be two হ্যাঁ brothers. তার Answer মানে are. তার মানে রহিম এবং করিম দুইজন লোক রাইট এই জন্য এটাকে কি হচ্ছে দুজনের নামের জন্য হচ্ছে কারণ এটা তো সমজাতীয় না দুইটা তো দুই জাতীয় স্টিল এন্ড স্টিডি একসাথে যায় ব্রেড এন্ড বাটার একসাথে যায় কিন্তু রহিম এন্ড করিম একসাথে রহিম এন্ড করিমের সাথে আরেকজনও যাইতে পারে রহিম এন্ড নামির রহিম এন্ড সামবডি এলস কিন্তু ব্রেড এন্ড বাটারের সাথে ব্রেড এন্ড বাটারই যায় ঠিক আছে এটা একটা কথা বলে আর কি সো টু ব্রাদার্স পরটা ওয়েল এন্ড ও দুঃখ এবং সুখ দুঃখ একসাথেই যায় সুখ come দুঃখ by একসাথে trust. Answer come. টার্নস আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন Down. এখানে তোমার এগুলো বুঝিয়েছে এগুলো আমরা আরো ডিটেলস যেতে পারবো তো এরকম ভাবে প্রত্যেকটা রুলস আছে দেখো প্রত্যেকটা রুলস এটা আমি তোমাদেরকে পরে আরো দেখাবো তোমরা একটু দেখো তাহলে তোমাদের সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্টটা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে পরবর্তী তোমরা আরো ভালোভাবে আবার এটা কিছু এক্সাম্পল দেওয়া আছে তোমরা আপাতত টেন্সেটটা দেখো আর এটা দেখো হোপফুলি ইট উইল বি দ্য বেস্ট ওয়ে ইউ টেন্স ইট আর হচ্ছে তোমাদের এটা তো আমি সেন্টেন্স স্ট্রাকচার কথা বললাম এখানে সেন্টেন্স স্ট্রাকচার আছে 32টা স্ট্রাকচার আছে ঠিক আছে তার মানে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো তুমি যদি জেনে যাও এবং এগুলো যদি তুমি প্র্যাকটিস করো তোমাদের যে কোনো ইংরেজি ভাষা লিখতে তোমাদের প্রবলেম হবে তোমাদের স্ট্রাকচারটা ডেভেলপ হয়ে যাবে এই যে দেখো এটা একটা স্ট্রাকচার কি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা বলতেছে যে সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ ট্রানজিটিভ হলে বুঝবা যে এটার অবজেক্ট আছে রাইট আরো কি দিছে এক্সটেনশন মানে এক্সট্রা আরো ইনফরমেশন আছে তার মানে কি শি লাভস হার মাদার ভেরি মাচ এটা না দিলে হতো এটা এক্সট্রা ইনফরমেশন যেমন দে প্লে ক্রিকেট কোথায় গেছে ইন দ্য ফিল্ড তার মানে এটা কি এক্সট্রা ইনফরমেশন তুমি যে বলো আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম কিভাবে বাই ট্রেন বাই ট্রেন কি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ না আই আই রিয়েলি আই গোইং টু ভিলেজ হোম বাই বাস তার মানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ এই জন্য এটা একটা স্ট্রাকচার এটা আরেকটা স্ট্রাকচার দেখো লাস্ট ওয়ান সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ এন্ড অবজেক্ট একটা টু ইনফিনিটিভ টু ইনফিনিটিভ মানে কি ভার্বের সাথে টু যুগ হবে সবসময় এবারে টু টু রিড টু গো ঠিক আছে ভার্বটাকে হয় যেমন তুমি দেখো দ্য টিচার হ্যাজ টোল্ড আস Told his টু to প্র্যাকটিস ইংলিশ his টু English. প্র্যাকটিস এই যে টু ইনফিনিটিভ প্র্যাকটিস একটা ভার্বের সাথে টু দেওয়া
পরেরটা আসো, দে ওয়ান্ট They want to speak টু English স্পিক every ইংলিশ day. এভরিডে। তারপরে দে অ্যাডভাইস হিম টু Advise him to read রিড, and attentively. হি টোল্ড মি টু গো, Go home. টু গো হোম, যেতে। তার মানে এই যে টু দিয়ে যে ইউজ করেছে এটা বলে ইনফিনিটিভ। ঠিক আছে, এরকম ভাবে প্রতিটা জায়গায় তুমি কি করতে পারবা, দেখতে পারো। তোমার দেখো, আমি তোমাদের কারো ডিটেলস এগুলো আলোচনা করবো, আই উইল ওয়ার্ক ফর ইট ডিটেলস। তার মানে তোমরা এগুলো যখন শিখে যাবে, তোমাদের ভাষা দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমার লিখতে সুবিধা হবে, তোমাদের ভুল ধরতে পারবে না কেউ। ঠিক আছে, এগুলা তুমি এখন বুঝলে হবে না, এটা তোমাকে প্র্যাকটিসে আনতে হবে, যাতে করে এনি টাইম তুমি সেটাকে লিখতে পারো। আর তুমি হয়তো বুঝেছো, বাট লিখতে গেলে যেগুলো ভুল হচ্ছে, কিন্তু এই ভুলগুলো আস্তে আস্তে শুধরাতে পারবে যখন তুমি প্র্যাকটিস করবে। রাইট? এই যে এখানে আরো ডিটেলস দেওয়া আছে, পুরা তোমার ফরম্যাটটা দেওয়া আছে।